গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিন তো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো, দেখো, পিঠে। পিঠে তো চাল দিয়ে ডাল দিয়ে অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল আর ভাতের যে সেদ্ধ চাল সেই চাল আর হাফ বাটি মতন ছোটো বাটি সুজি, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর চাল ডাল মুগ ডালটাকে একটু আমি ভেজে নিয়ে ভিজিতে দিয়ে দিয়েছি 2 ঘন্টা আগে। এবার আমি এগুলোকে সবকে একসাথে পেস্ট করে নিয়ে চলে আসবো। তাহলে পিঠেও তৈরি হয়ে গেল। আবার তোমরা জলখাবার হিসেবেও ব্যবহার করতে পারো, যেটা বলবে। চলো প্রথমে আমি পেস্ট করে নিয়ে চলে আসি। দেখো বন্ধুরা, আমি বেটে নিয়ে চলে এলাম। আর এর মধ্যে আমি বাটার সময় নুন পরিমাণ মতন আর 2 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার আমি একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি যে চাল, গোবিন্দভোগ চাল, ভাতের চাল, সেদ্ধ চাল, মুগ ডাল, আদা আর কাঁচা লঙ্কা, মৌরি যে পেস্ট করে নিয়ে এলাম, সুজি তার সাথে, দেখো এই রকম পাতলা, যত পাতলা হবে তত ভালো হবে জিনিসটা। আমি গুলে নিয়েছি ব্যাটারটাকে। এবারে আমি বানিয়ে নেব। চলো বন্ধুরা, আমি তাওয়ার মধ্যে অলরেডি একটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, একটা দেওয়া হয়ে গেছে। এটা এবারে আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, তুলে নিলাম। এবারে আবার এই তাওয়ার মধ্যে দেখো একটা বেগুনের গুঁঠা নিয়ে নিয়েছি আর তেল নিয়েছি। আবার আমি তাওয়ার মধ্যে তেল সামান্য গুলিয়ে নিলাম। দিয়ে পরে ওই ব্যাটারটা আবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আবার আরেকটা দিয়ে দিলাম। একই রকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, এবার উল্টে দেবো, তাই ওপর থেকে আমি কিছুটা তেল এই বোঁটার সাহায্যে দিয়ে দিলাম। এই পিঠটাও ওই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আরেকটা দিয়ে দিলাম একই রকমভাবে। আর দেখো কত জালি জালি ফুটো ফুটো দেখো হয়েছে। আর একবার হলেও বাড়িতে সুজি আর সেদ্ধ চাল, ভাতের চাল আর গোবিন্দভোগ চাল আর তোমার মৌরি আর আদা, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। তোমরা এরকম পাতলা না করে মোটা মোটাও করতে পারো, একটু মানে ইয়েটা মোটাভাবে করবে। এবার আমি উল্টে দেবো একই রকমভাবে। এই দিকেও এইভাবে তেল দিয়ে দেবো, দিয়ে আমি উল্টে দেবো। দেখো বন্ধুরা, আবার আরেকটি দিয়ে দিলাম একই রকমভাবে। আর ওইটাও তুলে নিলাম। দেখো কত, এটাও তুলে নিলাম। এই দেখো একটা, এই দেখো সব একই রকমভাবে করে নিচ্ছি। এইটারও উপরে একই রকমভাবে দিয়ে দেবো তেল, যাতে দু পিঠটা ভালোভাবে সেঁকা হয় আর খেতে দারুণ লাগবে। যাতে এখানে নুন, মিষ্টি, ঝাল সব রকম দেওয়া আছে, সেই কারণে। এবারে এই দিকটাও একই রকমভাবে উল্টে নেব। দেখো বন্ধুরা, একই রকমভাবে আরেকটাও করে নিলাম। এবারে আমি উল্টে নেব। এইভাবে চারিদিকটা দেখো অতি সহজে উঠে যাচ্ছে। এইভাবে গোল করে আস্তে আস্তে করে নিতে হবে, নিয়ে উল্টে দিতে হবে। আমি একবারে উল্টে করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, দুদিকটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর কি কি উপকরণ দিয়েছি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। সেদ্ধ চাল, মানে ভাত যে রান্না করা হয় যে চাল, গোবিন্দভোগ চাল আর সুজি, মৌরি আর কাঁচা লঙ্কা আর আদা, এই দিয়ে আমি এই জলখাবারের রেসিপি বা পিঠে বলতে পারো, যেটা তোমরা যে হিসেবে ধরবে, বানিয়ে দেখালাম। তোমরা একবার অতি অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে। আর বাচ্চাদের টিফিনে বা জলখাবারে বা নিজেরাও বাড়িতে কেউ এলে গেলে বানিয়ে দিতে পারো রুটির পরিবর্তে, দারুণ লাগে খেতে। আর সামান্য চিনি দেওয়া আছে আর নুনও দেওয়া আছে, দারুণ লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।